হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইটে। তো আজকে 15 আগস্ট, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন। জয় হিন্দ, বন্দে মাতরম। যে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা, কিছুক্ষণ আগেই তোমাদের এএনএম জিএনএম 2026-এর সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়েছে। এই সিট ম্যাট্রিক্স কেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ? তুমি যদি ওবিসি কাস্টের হয়ে থাকো, তুমি যদি এসসি কাস্টের হয়ে থাকো, তুমি যদি ইডাব্লিউএস হতে পারো বা তুমি জেনারেল হতে পারো, তোমার যে পোস্ট অনুযায়ী বা তোমার যে কাস্ট অনুযায়ী সেখানে তোমার জন্য কতটুকু শূন্যপদ কোন কলেজে রয়ে গেল সেটা কিন্তু জানা প্রচণ্ড ইম্পর্টেন্ট। যারা এখনও কলেজ চয়েস করলেও চয়েস লক করনি তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা চয়েস ফিলিং করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার একটাই কারণ, যেটা হচ্ছে তোমাদের এবার 200+ শূন্যপদ এএনএমের ক্ষেত্রে বেড়েছে এবং অনেকেই কি করছে, যাদের একটু র্যাঙ্ক পেছনের দিকে ছিল তারা প্রথমে সব জিএনএম কলেজগুলোকে দিচ্ছিল। অনেকেই ভাবে জিএনএম কলেজগুলো প্রথমে দিলে আমি সত্যি এএনএম যারা দিচ্ছে তাদের থেকে বেশি বেনিফিট পাবো। এরকম কোনো কিছু নয়। যেটা অথেন্টিক, যেটা হচ্ছে অফিসিয়াল, সেটা তোমাদেরকে আজকে একদম অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানবো যে তোমাদের কলেজ সিলেকশন হয় কী করে, কোন র্যাঙ্কের উপর ভিত্তি করে হয়। তোমার কলেজ সিলেকশনের মানে যেভাবে তুমি সিলেক্ট করছো তারপরে উপর ভিত্তি হয় না, তোমার র্যাঙ্ক অনুযায়ী সমস্ত কিছু হয়। তো প্রসেসিংটা সম্পূর্ণ বলে দেবো। এবং আর একটা মারাত্মক ভুল কি হয়, ধরো পুরাতন ম্যাট্রিক্স অনুযায়ী তুমি সাজিয়েছো কলেজ, এবার নতুন ম্যাট্রিক্সে দেখাচ্ছে তুমি যে কলেজটা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছো, তুমি ধরো এসসি ক্যাটাগরি সাপোজ, বা তুমি ইডব্লিউএস ক্যাটাগরি, দেখাচ্ছে একটা ভ্যাকান্সি রয়েছে। তাহলে তুমি যদি সেখানে ফর্ম ফিল আপ করো তাহলে অবভিয়াসলি তোমার ফার্স্ট চয়েসটা ফলস গেল, এরকমও হতে পারে। তো প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং এর যে লিস্ট সেটা তুমি একদম খাতার সামনে বসে, মানে আমি পিডিএফ আকারে পাঠিয়ে দেবো তোমাদেরকে, তুমি ডাউনলোড করে সেটা নিজের মতো করে ফিল করে তারপরে দোকানে গিয়ে বলতে পারবে, যাতে কোনো অসুবিধা না হয়। তো ভিডিওটি আমি শুরু করি। প্রথমে আসি, তোমরা অফিসিয়ালি এটা কি করে দেখবে, তার তো একটা নির্দিষ্ট ব্যাপার রয়েছে। যদি অফিসিয়ালি হয় তোমরা একটু স্ক্রল ডাউন করবে অফিসিয়ালি আসার জন্য। আগে প্রথমে বলে দিই, প্রথমে এক্সামিনেশন যে এখানে চয়েসটা আছে সেখানে টাচ করবে, দেন এএনএম জিএনএম পার্টে যাবে। এএনএম জিএনএম পার্টে গেলে ঠিক নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে দেখবে সিট ম্যাট্রিক্স বলে একটা অপশান চলে এসছে। তোমরা আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে অপশানটা। এখানে যখনই টাচ করবে, এখানে টাচ করলে তোমাদের দেখো একটা নতুন উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হয়ে যাওয়ার পর এখানে যে রাউন্ড সিলেক্ট করতে বলছে, রাউন্ড একই থাকবে কারণ এখনও ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়নি। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হলে তখন সেকেন্ড রাউন্ডে কতগুলো ভ্যাকান্সি সেকেন্ড রাউন্ডের জন্য দেখাবে। তো এখন ফার্স্ট রাউন্ডে আমি করে রাখছি। তারপরে তোমাদের বলছে টাইপ অফ ইনস্টিটিউট, এখানে বলছে এটা কি গভর্নমেন্ট করবে না প্রাইভেট করবে না সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। আমি বলবো সবাই স্টেট গভর্নমেন্টে এখানে ক্লিক করে দেবে। স্টেট গভর্নমেন্টে ক্লিক করার পর প্রোগ্রাম, আমি কী কী প্রোগ্রাম, আমি এখন এএনএমটা দেখে নিই, জিএনএমটা আমি পিডিএফের মধ্যে গিয়ে দেখাচ্ছি। তো এএনএমে যদি সিলেক্ট করি, দেন জেন্ডার এখানে শুধু মেয়েরাই থাকে, কোটা অল, ঠিক আছে। এবার চলো সাবমিট করে দিলে দেখো এই উইন্ডোটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই দেখো সম্পূর্ণ এখানে, আমি কেন পিডিএফের কথা বলছি, ফোনের ক্ষেত্রে হোক কম্পিউটারের ক্ষেত্রে হোক, বারবার কম্পিউটারের ক্ষেত্রে হবে না কিন্তু ফোনের ক্ষেত্রে এগুলো বারবার করে দিকে ওদিক করতে হবে, দেখতে হবে। তো টোটাল শূন্যপদ কত বেড়েছে তোমরা একটু দেখে নাও, বারবার করে বলা হচ্ছিল তোমাদের। এই দেখো 925টি, আগের বার ছিল 729টি সামথিং এরকম ছিল। তাহলে এবার 200+ শূন্যপদ। অনেকেই বলবে স্যার শূন্যপদটাও 200 বেড়েছে, তোমাদের ভ্যাকান্সি থাকে 600 থেকে 700, সেখানে 200 বেড়েছে মানে অনেকটাই বেড়েছে। অনেকের কি করছে, কলেজ ভুলভাল সিলেকশনের জন্য দেখা যাচ্ছে তার সে পেতো মেয়েটা কিন্তু পাবে না। তো একটু সময় দাও, হয়তো 5 থেকে 7 মিনিট সময় নেবো। একদম অথেন্টিক এবং অফিসিয়াল যে নিয়মের মাধ্যমে তোমাদের কলেজ রাউন্ডিং হয় সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ কোনো রকম আর অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখতে হবে না। তো চলো আমি আগে তোমাদের কাস্ট অনুযায়ী বা তোমাদের কলেজ কোথায় কোন সিট রয়েছে সেটা আমি আগে আমাদের পিডিএফের মাধ্যমে দেখে দিই। আর এই পিডিএফটা আমি বারবার করে বলছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে তোমরা লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা সেটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমি আগে সেই পিডিএফটা দেখি। তার আগে এখান থেকে এটা দেখে নিই, দেখো কোন কোন কলেজগুলো আছে সেগুলো আমি আগে জাস্ট বলে দিই। এখানে তোমাদের প্রত্যেকটা কলেজের নাম দেওয়া থাকবে, ঠিক আছে। এরকম করে পিডিএফ আমি এটা তৈরি করে রেখেছি। এএনএম জেএনএম নার্সিং ট্রেনিং স্কুল, এটা হচ্ছে কাকদ্বীপ হসপিটাল, কাকদ্বীপে। তারপর আছে এএনএম জেএনএম ট্রেনিং বারাসাত। এইগুলো প্রত্যেকটা আছে। আমি চলো আগে তোমাদের পিডিএফে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। তো দেখো এখানে পিডিএফটা আমি ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের এরকম ইন্টারফেস এসছে, অর্থাৎ এখান থেকে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো প্রথমে আমি এএনএমেরটা বলে দিচ্ছি, তারপরে তোমরা পিডিএফ দেখে নিতে পারবে। তো এখানে দেখো প্রথমে কি রয়েছে, তোমাদের প্রথমে রয়েছে হচ্ছে কাকদ্বীপ। এখানে এএনএমের ক্ষেত্রে তোমাদের ওপেন মানে হচ্ছে জেনারেল, হ্যাঁ। ওপেন জেনারেল হচ্ছে ইউআর কাস্ট, যারা আনডিজার্ভ মানে কোনো কাস্ট ক্যাটাগরির মধ্যে পড়ে না, তাদের সংখ্যা রয়েছে 28টি।
ওপেন পিডব্লিউডি যারা ইউআর কিন্তু পিডব্লিউডি তাদের দুটো, ওবিসিদের রয়েছে মাত্র 4টে, ওবিসি পিডব্লিউডির কোনো সিট নেই, এসসিদের রয়েছে 12, এসসি পিডব্লিউডির একটা, এসটিদের 4টে, এসটি পিডব্লিউডির কোনো সিট নেই, ইডব্লিউএসের রয়েছে 6টা, এবং সিভিল ডিফেন্স যাদের সার্টিফিকেট রয়েছে তাদের রয়েছে 2টো, এবং অরফানের রয়েছে একটা। টোটাল রয়েছে 60টি সিট। দেন তারপরে দেখো নিচেই রয়েছে হচ্ছে তোমাদের বারাসাত। বারাসাতে কটি কি সিট রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও। বারাসাতে তোমাদের হচ্ছে 34টা হচ্ছে ইউআর, মানে যারা জেনারেল। আমি বলবো যে এটা একটা বড় সংখ্যা, এইটা তোমরা প্রথমে সারিতে রাখতে পারো এএনএমের ক্ষেত্রে। বারাসাত আরও আছে যদিও, পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 34টা রয়েছে। এখানে আবার ওপেন পিডব্লিউডি সে একই রয়েছে, এসসি 16টা রয়েছে, তোমাদের এসটিদের ক্ষেত্রে 5টা রয়েছে, ইডব্লিউএসের ক্ষেত্রে 8টা রয়েছে। মানে যখন যেই সিট বাড়বে সব দিকেই সিট বাড়বে। তো এই কলেজটাকে তোমরা রেখে দাও সিলেক্ট করে, মানে যাদের একটু নাম্বার কম রয়েছে। এমন নয় যাদের ভালো র্যাঙ্ক এসছে তাদের কিন্তু আমি এভাবে বলছি না, এটা কেন বলছি, যাদের একটু নাম্বার কম এসছে তারা এই কলেজগুলোতে দিতে পারবে, কারণ 75টা সিট একটা কলেজে, মানে ভালো ভ্যাকান্সি আমি বলবো। তারপরে দেখো রয়েছে, এটা হচ্ছে তোমাদের ডায়মন্ড হারবার গভর্নমেন্ট এমসিএইচ, এটাতে রয়েছে 50টা। তার মানে কি, এটা যাদের যে ডিস্ট্রিক্ট কলেজ বা আশেপাশে রয়েছে তারা করতে পারো, কিন্তু যাদের একটু কম র্যাঙ্ক তারা নিশ্চয়ই এটাকে প্রথম সারিতে দিতে পারো না, তাহলে এটা আমি দেবো না প্রথম সারিতে। তো তাও এখানে যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে তোমরা দেখে নেবে, সমস্ত কিছু বলছি না আমি, যেগুলো যাদের একটু বেশি রয়েছে তাদের জন্য বলছি। কিন্তু যারা দেখা যাচ্ছে অলরেডি ভালো নাম্বার পেয়ে ভালো র্যাঙ্ক করেছে, তারা কি করে কলেজ সিলেকশন করবে আমি একটু পরে বলে দিচ্ছি। কিন্তু এখন যেহেতু আমি দেখার বিষয় হচ্ছে তাদের একটু বেশি র্যাঙ্ক হয়েছে। তো দেখো আরও রয়েছে তোমাদের, এইবার দেখো এখানটা একটা কলেজ রয়েছে এএনএম ট্রেনিং স্কুল হসপিটাল। এটার কোনো আমি জানি না এখানটায়, মানে দেওয়া নেই, মানে কোন ডিস্ট্রিক্ট আমি বুঝতে পারলাম না এখানটায়। এটা অনলি ফর ফিমেল সিট। এখানে দেখো 47টা ইউআর, এটাকে আমি বলবো ফার্স্ট, একদম 100টা সিট রয়েছে, মানে তোমরা এটাকে 1 নম্বরে দিতে পারো। দেন এখানে প্রত্যেকটা তোমাদের আছে এসসি এসটি ওবিসি, তোমরা মিলিয়ে নেবে। আবার 50টা অধিক 50টাই 75 আর 100টাকে টার্গেট রাখবে, এগুলো ফাঁকা থাকবে লাস্টে। এইদিকে আবার দেখো 150টা রয়েছে, এটা কি দেখো তো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই যে এই কলেজটা, এটা হচ্ছে ডক্টর হরিশচন্দ্র মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল। এটা হচ্ছে সিঙ্গুর, মনে আছে সেই সিঙ্গুরের জমি আন্দোলন, আমি কারোর নাম করছি না। তো এখানটায় দেখো 71টা হচ্ছে ইউআর ভ্যাকান্সি, এটাও কিন্তু অনেক বেশি ভ্যাকান্সি আছে, এটাকেও তোমরা ফার্স্ট প্রায়োরিটি দিতে পারো। এবং এখানে সব থেকে বেশি ভ্যাকান্সি আছে ইউআর, যার ইউআর কাছ থেকে বিলং করছো। বাদ বাকি 14টা 10টা 31টা, মানে সব থেকে বেশি এখানে ওপেন বা ইউআর ক্যাটেগরি যারা রয়েছে, একটু বেশি নাম্বার বা একটু কম নাম্বারে বেশি র্যাঙ্ক এসছে, তারা কিন্তু এটাতে দেখতে পারো। আর নিচে কি কি রয়েছে, টোটালি নর্মাল এগুলো। হ্যাঁ, তাহলে তোমাদের টোটাল সিট সংখ্যা কত হচ্ছে, টোটাল সিট সংখ্যা হচ্ছে 925টি। খুব ইম্পর্টেন্ট। এবার আসি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো কমেন্টে বা পার্সোনালি যে প্রথমে এএনএম দেবো না হচ্ছে জিএনএম দেবো। দেখো ব্যাপারটা ওইভাবে হয় না যে তুমি ভালো কলেজ ভালোভাবে সিলেকশন দিলে তোমার কলেজ সিলেক্ট হয়ে গেল, ওইভাবে হয় না। তুমি প্রথমে সবাইকেই বলবো প্রথমে এএনএম কলেজগুলো দিয়ে দাও। এবার প্রত্যেকে বলবে আমার তো এএনএম হবে না, তাহলে কি জিএনএম আমি পাবো না? ওইভাবে কলেজ সিলেকশন হয় না যে তুমি কি সিলেক্ট করেছো। হ্যাঁ, তোমার নাম্বারের ভিত্তিতে তোমার কলেজ সিলেক্ট হয়। তুমি মানে 1 থেকে 10 নম্বরে দিয়ে রাখলে যেটা মানে কি করে বোর্ড ফলো করে। এবার 1 থেকে 10-এর মধ্যে দেখা যাচ্ছে কোনো একটা মেয়ের র্যাঙ্ক সামথিং ধরো 200, মানে এটা বাড়বে যদিও, আমি এটা নর্মালি বোঝাচ্ছি। সে কি করেছে, প্রথমে জিএনএম কলেজ দিয়েছে, কিন্তু আর একটা মেয়ের র্যাঙ্ক হচ্ছে 200, সে প্রথমে কি করেছে, সব এএনএম কলেজ দিয়ে রেখেছে। এইবার কলেজ যখন কাউন্সিলিংয়ে তুমি নির্দেশ দিয়ে রেখেছো যে আমাকে প্রথমে জিএনএম কলেজ দিন, এই যে এই মেয়েটা কি করেছে প্রথমে জিএনএম কলেজে এ কিন্তু পেয়ে গেল, কিন্তু এই মেয়েটা কি করেছিল এএনএম কলেজ। এবার দেখা যাচ্ছে এর র্যাঙ্কটা 200 থেকে 300 বা 400 বা 500 হতে পারে, কোনো অসুবিধা নেই। একে ফার্স্ট কাউন্সিলিংয়ে এএনএম কলেজ দিল না, দেয়নি ওকে এএনএম কলেজ। ও কি করবে, ওকে একটা জিএনএম কলেজ দিয়ে দেবে। ও সেখানে কি করবে, গিয়ে আপগ্রেডেশন ইয়েস ফর্ম করে দিয়ে আসবে, মানে কলেজটা আমি বুক রাখছি, আমি কলেজটা ছাড়ছি না, যদি আমার ফার্স্ট চয়েস যেটা ছিল সেটা যদি পাই আমি সেখানে চলে যাবো।
পরের রাউন্ডে দেখা যাচ্ছে যেখানে এএনএম কলেজগুলো সিলেক্ট করেছিল সেখানে দুটো সিট ফাঁকা হয়েছে, ওকে ঠিক টেনে নেবে পরের যেটা রাউন্ড হবে। কিন্তু যেই মেয়েটা এই যে জিএনএম ফার্স্টের দিকে দিয়ে রেখেছে, সে কি আর পাবে? সে তো পেয়ে গেছে নিজের পছন্দের চয়েস সিলেকশনের মতো কলেজ। তাহলে এটা একটা মারাত্মক ভুল যারা তোমার মাথায় ঢোকাচ্ছে যে তোমার যারা প্রথমে জিএনএম দেবে তারা, যাদের একটু র্যাঙ্ক বেশি তারা জিএনএম প্রথমেই পেয়ে যাবে, যারা এএনএম, এইভাবে হয় না। যার র্যাঙ্ক যেরকম সেইভাবে আস্তে 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 চলতে থাকে। অনেকেই বলবে যে আমার তো র্যাঙ্ক স্যার অতটা ভালো নয়, তাহলে কি আমি প্রথমে জিএনএম দেবো, ফার্স্ট রাউন্ডে পেয়ে যাব? তুমি তো কলেজ পাচ্ছই। কেন বলছে এই কথা? দেখা যাচ্ছে যে বেশি র্যাঙ্ক করেছে, সাপোজ ধরো একটা আমি যদি এটা করি, ধরো এর হচ্ছে 500 র্যাঙ্ক, এ কী করেছে জিএনএম এর প্রথম দিয়ে দিয়েছে ভয়ে যে যদি এনএম না পায়। আর একটা মেয়ে কী করেছে, ওর 700 র্যাঙ্ক, ও কী করেছে প্রথমে জিএনএম দিয়েছে, কারণ ওরও ভয় আছে ও যদি জিএনএম না পায়। এইবার এই যে 500, এ যদি এএনএম করে রাখতো, যে ভয়ের জন্য এএনএম করেনি, যদি আমি জিএনএম কলেজ না পাই, তাহলে একটা জিনিস মাথায় রাখো তো, এই 500টা আগে দেবে না যদি জিএনএম দিতেই হয় গভর্নমেন্টকে, এই 500 র্যাঙ্কের মেয়েটাকে আগে দেবে না এই 700 র্যাঙ্কের মেয়েটাকে আগে দেবে? অবভিয়াসলি 500 র্যাঙ্কের মেয়েটাকে আগে দেবে। তার আগে যদি তুমি এএনএম চয়েসটা করে রাখো, তোমাকে অলরেডি জিএনএম কলেজ তোমাকে দিয়ে দিলই, তারপরে তুমি সেকেন্ড রাউন্ডে আপডেশন ফল জমা দিয়ে কি করতে পারো, তুমি তোমার কলেজটা পুনরাবৃত্তি করে এএনএম কলেজ যেতে পারো। কিন্তু তুমি আগেই যদি জিএনএম কলেজ দিয়ে রাখো, তুমি এএনএম কলেজ কী করে যাবে? প্রত্যেককে অনুরোধ করছি যাদের 4000, 5000, 6000 পর্যন্ত র্যাঙ্ক আছে, তোমরা প্রত্যেকে প্রথমে এএনএম কলেজগুলো দিয়ে রাখো, কোনো অসুবিধা নেই। এএনএম কলেজ হলো না প্রথম রাউন্ডে, জিএনএম কলেজ ফেলে দেবে তোমাকে। তুমি দ্বিতীয় রাউন্ডে কি করবে, জিএনএম কলেজে গিয়ে আপগ্রেডেশন ফর্ম ইয়েস করে দিয়ে আসবে, দেন আবার রাউন্ডে বসবে সেকেন্ড রাউন্ডের জন্য। দেখা যাচ্ছে সেকেন্ড রাউন্ডেও দিল না, তুমি তাহলে যে কলেজ পেয়েছো সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নাও। বোঝাতে পারলাম বিষয়টা? যদি বুঝতে না পারো তুমি কমেন্টে জানাতে পারো। এইবার ব্যাপারটা হচ্ছে জিএনএম কলেজের ক্ষেত্রে কিন্তু কোনো সিট সংখ্যা বাড়েনি। তোমাদের যে পিডিএফটা আমার কাছে আছে আমি অবশ্যই পাঠিয়ে দেবো, দুটো পিডিএফই পাঠিয়ে দেবো। আমি একটা লিঙ্ক দেবো, ওই লিঙ্কের পরপর দুটো পিডিএফ থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। কিন্তু তোমাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে বিভিন্ন রকম জায়গা থেকে, সেটা কিন্তু অফ করে দাও। তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমাকে কলেজ দেবে। হ্যাঁ, কোনো সময় গভর্নমেন্ট এরকম করতে পারে না যে একটা মেয়ে শুধুমাত্র চেয়ে মানে ওর মানে আগে চেয়েছে জিএনএম ওকে আগে দেবো, আর এ পরে চেয়েছে এএনএম আগে চেয়েছে একে দেবো না, সেরকম হয় না। গভর্নমেন্ট কী করবে চয়েস অনুপাতে, যে ও শুধুমাত্র জিএনএম চেয়েছে, তাহলে তোকে আর এএনএম এর জন্য বসিয়ে রাখার দরকার নেই, জিএনএম কলেজও পেয়ে যাচ্ছে, ওকে পাঠিয়ে দাও। কিন্তু গভর্নমেন্ট যখন দেখবে এ তো এএনএমও করে রেখেছে প্রথমে, তাহলে এএনএম এর মধ্যে এর হচ্ছে না, তাহলে কি করি, একে এখন আপাতত ওর চাওয়া কলেজের মধ্যে, জিএনএম কলেজও তুমি নিশ্চয়ই রেজিস্টার করার সময় সিলেক্ট করবে, তো তোমাকে একটা জিএনএম কলেজ প্রথমে দিয়ে দিল। কিছুদিন পর যখন সেকেন্ড রাউন্ড হবে তখন তুমি কি করবে, ঠিক এই জায়গা থেকে আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করে ইয়েস করে দিয়ে আসবে, দেন গিয়ে পরবর্তীকালে দেখা যাচ্ছে এএনএম এর কলেজ সিট হলে এএনএম এর ভিতরে ঢুকে যাবে। তো ওই ভুলভ্রান্ত ধারণার মধ্যে থেকে বেরিয়ে আসো যে প্রথমে এইসব এএনএম কলেজ, জিএনএম কলেজ দেবো, আমার র্যাঙ্ক বেশি নেই, যদি অন্য কেউ এসে নিয়ে নেয়, তোমার সিট কেউ নিতে পারবে না, তোমার সিট তোমার। দেখা যাচ্ছে 5000 মেয়ের তো জিএমআর র্যাঙ্ক তো সবার, দেখা যাচ্ছে এসসি র্যাঙ্ক ওবিসি র্যাঙ্ক আলাদা, কিন্তু জিএমআর র্যাঙ্ক তো সব পরপর গিয়েছে 1 থেকে 5000 পর্যন্ত যাদের রয়েছে, মানে 3000 সামথিং কলেজ টোটাল মিলিয়ে দেখলাম 3500 মতো সিট, 3.5 কি 4000 মতো। তাহলে আমি বলছি 5000 মতো যাদের জিএমআর র্যাঙ্ক এসছে, এটা কিন্তু এসসি ওবিসি র্যাঙ্ক না, তারা পর পর কলেজ পাবে। এসসিরা কী হয় একটু বেশিতে পায়, এরকম হয়, কারণ তারা কি করে ওই যেটা আনডিজার্ভ, ইউআর মানে হচ্ছে ওপেন মানে হচ্ছে আনডিজার্ভ, এই এসসি কাস্টের একটা মেয়ে ঢুকে যেতে পারে, ওবিসি কাস্টের একটা মেয়ে ঢুকে যেতে পারে, সেই সিটগুলো পরে ফাঁকা হয়ে যায় এসসি ওবিসি কোটার, তখন ওরা কম নাম্বারে সেই সিটগুলোকে দখল করে। আর এই যে ইউআরে কাট আপ কেন বেশি যায়, ইউআরের যে দেখা যাচ্ছে হাই র্যাঙ্কের মেয়েগুলো সব এখানে এসে সিটগুলো খেয়ে নেয়, তখন ইউআরদের বেশি নাম্বার পেতে হয়, এটাই হচ্ছে প্রধান কারণ। তার জন্য বলছি র্যাঙ্ক অনুযায়ী কলেজ হয়। কলেজ সিলেকশনের সময় ভুল করেও যারা এএনএম এর ইচ্ছা ছিল, নাম্বারের ভয়ে জিএনএম মানে এএনএম করতে পারছো না, প্রত্যেকে বলছে প্রথমে জিএনএম দে, ভুল বোঝাচ্ছে। তোমার র্যাঙ্কে যদি জিএনএম হয় তুমি পাবেই, শুধুমাত্র প্রথমে জিএনএম দিয়েছে বলে বলে পাবে এরকম কোনো বিষয় নয়। নিশ্চয়ই তোমার ধরো সাপোজ ধরো 6000 র্যাঙ্ক, আমি সাপোজ ধরলাম 6000 র্যাঙ্ক, তুমি কি করেছো প্রথমে এএনএম এর কয়েকটা কলেজ দিয়ে রেখেছো, 5টা এএনএম কলেজ দিয়ে রেখেছো,
ওই 6001 র্যাঙ্ক যে মেয়েটার রয়েছে, 6001 র্যাঙ্ক, সেও কি করেছে, প্রথমে কিন্তু জিএনএম কলেজ দিয়ে রেখেছে। এবার তোমাদের মাথায় কি আসছে, এই যে এই মেয়েটা আগে পাবে, আমি পাবো না। তোমার র্যাঙ্ক কিন্তু 6000, ওর কিন্তু 1 র্যাঙ্ক উপরে। তাহলে পরে কলেজ কি করবে, যখন দেখবে যে এখানটায় এই মেয়েটা এএনএম করে রেখেছে, কিন্তু এএনএম কলেজে এই মুহূর্তে সিট ফাঁকা নেই, ওকে একটা জিএনএম কলেজ দিয়ে দিই। তোমাকে দেওয়ার পর যদি সিট ফাঁকা থাকে, তারপর এই মেয়েটা প্রথম চয়েস দিলেও এই মেয়েটাকে কলেজ দেবে। বোঝাতে পারলাম? 6000 হয়ে যাওয়ার পর একটা কলেজের সিট যদি ফাঁকা থাকে, এ ফার্স্ট চয়েস কিন্তু জিএনএম দিয়ে রেখেছিল, তারপরে এ পাবে। ওই রকম উল্টোপাল্টা ভিডিও দেখার দরকার নেই। বারবার করে বলছি, একটু সচেতন হও, দেন তোমাদের সিলেকশনটা ভালো করে হোক। আমি এখানে এএনএমটাই তোমাদের দিয়ে বোঝালাম, জিএনএমটা তোমাদের পিডিএফ আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড, ঠিক এরকম সুন্দরভাবে পিডিএফ তোমরা একদম প্রিন্ট আউট করে বাড়িতে বসে বসে দেখতে পারবে যে আমার সিট কোথায় রয়েছে, বা পিডিএফ অন করে ফোনেও দেখতে পারবে। আর যদি কোনো অসুবিধা থাকে কোথাও বলতে হবে, কমেন্ট খোলা থাকবে, তোমরা ওখানে বলবে। আমি কিন্তু আগের ভিডিও তো প্রত্যেকের রেসপন্স দিয়েছি, এই ভিডিওতে আমি সবাইকে সব কিছুই জানিয়ে দেবো। থ্যাংক ইউ।